করেছিল 2021 সালে যারা গুলি করে আমাদেরকে হত্যা করে বাংলার মাটির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে যারা কলঙ্কিত করেছিল, এরপরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালিয়ে যারা প্রায় 5 শতাধিক বাংলার আবাল বৃদ্ধ বনিতা শিশু নারী পুরুষকে হত্যা করে বাংলাদেশকে আজকে একটি মৃত্যুপুরীতে পরিণত করেছে, এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত, মনোযোগ সহকারে শুনেন, এই সকল হত্যাকাণ্ডগুলোর সঙ্গে যারা জড়িত, সে প্রশাসনিক কর্মকর্তা হোক অথবা যেই হোক, তারা কেউ যেন বাংলাদেশ থেকে পালিয়ে যেতে না পারে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ওটা বাংলাদেশের সীমান্তে প্রয়োজনে ছাত্র জনতা তোমরা পাহারাদারি বসাও, চেকপোস্ট বসাও, কোন খুনি যেন পালিয়ে যেতে না পারে। আমি বলতে চাই, এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বলতে চাই, যেভাবে আপনারা ইতিমধ্যে কয়েকজন পলায়ন পর দুর্বৃত্তকে আটক করে সেনাবাহিনীকে হস্তান্তর করেছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আগামী দিনের জন্য সতর্ক করি, কোন দুর্বৃত্ত যেন আমাদের শাহজালাল বিমানবন্দর ব্যবহার করে ওখান থেকে পালিয়ে গিয়ে সে যেন এই খুনের বিচারকে বাধাগ্রস্ত করতে না পারে, সে ব্যাপারে আগামী দিন আপনারা সোচ্চার থাকবেন ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে হেফাজতে ইসলাম বাংলাদেশ জাতি এবং মিল্লাতের প্রতিটি দুর্যোগে জাতীয় নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আজ বাংলাদেশের মানুষের জান মাল ইজ্জত নিরাপত্তা প্রতিষ্ঠায়, দেশের স্বাধীনতা রক্ষায় হেফাজতে ইসলামের ঐতিহাসিক ভূমিকা ইনশাআল্লাহ দেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী এবং আগামী দিনের সরকারকে আমরা সহযোগিতা করব। মনে রাখতে হবে, হেফাজতে ইসলামের দীর্ঘ এই ত্যাগ এবং কোরবানিকে অবমূল্যায়ন করে বাংলাদেশে কেউ এ জাতিকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবে না। সুতরাং হেফাজতের নেতা কর্মীদের শত শত নিরীহ এই আলেম ওলামাদের রক্তের সঙ্গে যেন গাদ্দারি না করা হয়, সেজন্য আমি বঙ্গভবনকে সজাগ থাকার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এভাবে হতাহত হয়ে পঙ্গুত্ব বরণ করে বাংলার প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ বিগত 16 বছরের ফ্যাসিবাদের তারা প্রমাণ বহন করে চলেছে। বহু মায়ের চোখের অশ্রু আজও পর্যন্ত শুকায়নি। তাদের সকলের প্রতি শ্রদ্ধার প্রদর্শন করে বলতে চাই, এই অফুরান আত্মত্যাগের মাধ্যমেই 5ই আগস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস